হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি টিয়া, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তোমাদের সঙ্গে একটা কুর্তি পরা সিম্পল লুক ক্রিয়েট করব। তো চলো মেকআপটা শুরু করি। আর ভিডিও করার আগে আমি ফেস ওয়াশ আর টোনার আগে দিয়ে নিয়েছি। এখন আমি ফেসটা ভালো করে ময়েশ্চারাইজার করব। একদম অল্প অ্যামাউন্টও দেবো, কারণ খুব গরম। গোটা মুখে ডট ডট করে লাগিয়ে ম্যাসাজ করে নিলাম। এরপরে একটা ফাউন্ডেশন দিয়ে নিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম কনসিলার দিয়ে করব, পরে ভাবলাম যে ফাউন্ডেশনটা 2 ফোঁটা লাগালে একদম কনসিলারের মতোই কাজ দেবে, তাই আর কনসিলার না দিয়ে ফাউন্ডেশনটাই দিয়ে নিলাম। এটা যেহেতু হাই কভারেজ তাই অল্পই দিয়ে নিয়েছি, মানে ওই 2 ফোঁটা। আজকে আমি মেকআপটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিই, লুজ পাউডার দিয়ে করে নিয়েছি। তো আমার কাছে লুজ পাউডার মানে ওই সানস পাউডার, যেটা আমি সবসময় সব জায়গাতে যেখানে দেই সেখানেই দেই। এক্সট্রা আমার কাছে কোনো লুজ পাউডার নেই, এটা দিয়ে আমি সবসময় কাজ চালাই। তো গলাতেও ভালো করে দিয়ে নিয়েছি, যাতে মুখের সঙ্গে গলার কোনো ডিফারেন্স না বোঝা যায়। এভাবে তো আমি বেস মেকআপটা করে নিয়েছি। এবার আমি আইব্রো কিট থেকে আইব্রো করে নিলাম। তোমরা আমার মোস্ট অফ দ্য ভিডিওতে মানে গেট রেডি উইথ মিতে সবসময় দেখবে যে আমি এই আইব্রো কিটটাই ব্যবহার করেছি, যেটা খুব ভালো লাগে আমার এই কিটটা। এর আগে আমি পেন্সিল ব্যবহার করতাম, বাট এখন আমি এটা ভালো ব্যবহার করি, খুব ভালো লাগে। তো এটা হচ্ছে হিলারির একটা ব্র্যান্ডের, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে আমি একবার শেয়ারও করেছিলাম এটার রিভিউ। খুব ভালো পিগমেন্টেড। তো যাই হোক, এবার আমি কাজলটা পরে নেব। আর এখন না ইদানিং দেখছি আমার বেশ কাজল পরতে মোটা করে, অ্যাকচুয়ালি মোটা করে পরতে বেশ ভালো লাগছে। তো আমি যখনই কোনো মেকআপ করছি বা যখনই কোথাও যাচ্ছি, কিছু না করলে অন্তত পক্ষে মোটা করে কাজলটা পরছি, খুব ভালো লাগছে। তাই লাইনারটাকে স্কিপ করে এখন শুধুমাত্র কাজলটাই মোটা করে পরছি। আর কাজলটা এখানে না ঘাটার জন্য আমি এখানে আইব্রো কিট থেকে লাইট ব্রাউন শেড নিয়ে ভালো করে স্মাচ করে নিলাম, যাতে কাজলটা আরও ঘেটে না যায়, স্মাচ প্রুফ হয়ে যায় আর লং লাস্টিং করে। তো যাই হোক, তোমাদের তো আগেই বললাম না যে লাইনারটা এখন আমি দিচ্ছি না, স্কিপ করছি, শুধুমাত্র মোটা করেই কাজলটা পরছি। তাই চোখের ওপরের পাতাটাও একটু কাজল দিয়ে নিয়েছি আর মাস্কারা দিয়ে চোখের মেকআপটা আমি এখানে শেষ করলাম। মাস্কারা পরার সময় অটোমেটিক কেন জানি না আমাদের মুখগুলো একটু বেঁকে যায়। তো যাই হোক, এবার আমি একটা লিপস্টিক পরবো এই প্যালেট থেকে নিয়ে। লিপস্টিকটা আমি এখানে একদমই নিউড রাখার চেষ্টা করছিলাম, তাই আমি এখানে প্রথমে ডিপ একটা ব্রাউন কালার নিয়ে ঠোঁটের লাইন করে নিয়েছি। এরপরে আমি একটা লাইট ব্রাউন নিয়ে ঠোঁটটাকে ফিল আপ করে নিয়েছিলাম। যখন আমি লিকুইড লিপস্টিক ছাড়া যখন আমি নর্মাল এগুলো লিপস্টিক ব্যবহার করি, তখন আমি সবসময় লুজ পাউডার দিয়ে ঠোঁটে দিয়ে নিই, যাতে লিপস্টিকটা অনেকটা লং লাস্টিং হয়, স্মাচ প্রুফ হয়, যাতে ঘেটে না যায় তার জন্য। এইভাবে লুজ পাউডার দিলে ঠোঁটটা একদম ম্যাট লিপস্টিকের মতোই লাগে দেখতে। আসলে যখন আমার লিপস্টিকটা একটু বেশি অ্যাপ্লাই হয়ে যায়, তখন আমি একটু লুজ পাউডার দিয়ে দিই, তাহলে একদম ঠিকঠাক নিউড হয়ে যায়। এরপরে আমি একটা ছোট কালো টিপ পরে নিয়েছি লাইনার দিয়ে। এখানে কিছু পরলে টিপ পরবো না, এটা তো হতেই পারে না। এরপরে আমি সব শেষে সেটিং স্প্রে দিয়ে গোটা মেকআপটাকে শেষ করে নিয়েছি, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম আমার দাদার দেওয়া রাখিতে গিফট দিয়ে আমি সাজবো আজকে। তো সেটাই হচ্ছে এটা পার্লের একটা কানের, জাস্ট অসাধারণ ছিল কানেরটা, চন্দানি পালস থেকে নেওয়া। তো আমাকে পরে কেমন লাগছে আর মেকআপটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।